হ্যালো বন্ধুরা, আজ সুজির ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। 10 টাকার সুজির প্যাকেট দিয়ে কত সহজে ভাপা পিঠে তৈরি করা যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে, আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখো, সুজি নিয়ে নিলাম। এবার দুধ দিয়ে আমি এই সুজিটা ভালো করে মেখে ব্যাটার তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি কিছুটা দুধ দিলাম, একবারে কিন্তু আমি দুধ দেইনি, 2-3 বারে দিয়ে আমি সুজির একটা ব্যাটার তৈরি করে নিলাম। যদিও এর মধ্যে আমি আরও বেশ কিছু জিনিস ইউজ করব। দেখো, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে আমি আবার খুব ভালো করে নেড়ে নেব। সুজি দিয়েও আমরা কত সুন্দর ভাপা পিঠে তৈরি করতে পারি। দেখো, আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো চিনি ইউজ করেছি। আমি 6 চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবে বন্ধুরা। দেখো, চিনি দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু লিকুইড গুঁড়ো ইউজ করতে পারো, খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। সেদ্ধ চালের গুঁড়ো দিলে পিঠেটা বেশ নরম হবে। ভালো করে আমি নেড়ে নিলাম। এবার কিন্তু 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছি। 15 মিনিট পর দেখো, ঢাকা খুলে নিয়ে আমি কিছু কাজু ও কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। এই বেকিং পাউডার পিঠেটা ফুলতে খুব সাহায্য করবে। খুব ভালো করে আমি নেড়ে নিলাম। একটা বাটি নিয়ে নিয়েছি। দেখো, তাতে সামান্য রিফাইন অয়েল দিয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে নেব। এই বাটিতে কিন্তু আমি পিঠেটা তৈরি করব। এই তেল ব্রাশ করে দেওয়ার ফলে পিঠে খুব ভালোভাবে এর থেকে উঠে আসবে, লেগে যাবে না। দেখো, আমি এবার ব্যাটারটা দেখো অনেকটাই কিন্তু ঘন হয়েছে। এই রকম ঘনত্বই কিন্তু দরকার। আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এই ব্যাটারের মধ্যে যেমন কাজু কিশমিশ ইউজ করেছি, তেমনি ওপরেও কিছু দিয়ে দেব, তবে এখন কিন্তু দেব না। এখন দিলে সেগুলো ভেতরে ঢুকে যাবে। দেখো, একটা সসপ্যান বসিয়ে তাতে সামান্য নুন দিয়ে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এবার বাটিটা আমি বসিয়ে দিলাম। আর বাটিটাও কিন্তু আমি দেখো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কেননা যে ভাপটা উঠে আসবে সেই ভাপ পিঠের মধ্যে পড়লে পিঠেটা কিন্তু ভালো হবে না। আমি 25 মিনিট পর দেখো, আমি ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে এবার আমি কাজু কিশমিশ এবং চেরি দিয়ে দিলাম। আবার আমি কিন্তু 10 মিনিট এটাকে ভাপ দিয়ে নেব। দেখো বন্ধুরা, আবার আমি বাটিটা ঢেকে আবার ওপর দিয়ে একটা গামলা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম। 10 মিনিট পর দেখো, আমি ঢাকাটা খুলে নিয়েছি। পিঠেটার তৈরি হতে আমার কিন্তু টোটাল 35 মিনিটস লেগেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি তোমাদের। কাঠিটা কিন্তু দেখো একটুও লেগে নেই। খুব সুন্দরভাবে সুজির ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। দেখো, সামনে থেকে কতটা স্পঞ্জি হয়েছে পিঠেটা। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো, বাটি থেকে কিন্তু অনেকটাই আলগা হয়ে এসেছে, তবুও আমি একটু
একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে আলগা করে নিচ্ছি। যে প্লেটটা আমি নিয়েছি সেই প্লেটটার মধ্যে উল্টো করে আমি পিঠেটা দেখো খুব সহজেই কিন্তু বেরিয়ে আসলো। এবার আমি উল্টো করে নেব। দেখো বন্ধুরা, কাজু কিশমিশ চেরি কিছুটা কিন্তু আলগা হয়ে এসেছে। এর কারণ হলো আমি 25 মিনিট পর এগুলো দিয়েছিলাম। বন্ধুরা, তোমরা 20 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে কাজু কিশমিশ চেরি দেবে, তাহলে কিন্তু এগুলো আর আলগা হয়ে আসবে না, এগুলো পিঠের সাথে লেগে থাকবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয়। বন্ধুরা, তোমাদের আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখো, ট্রাই করে দেখো। সবাই খুব পছন্দ করবে এটা খেতে। তোমাদের কেটে বের করে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা। দেখো, ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন হয়েছিল।